আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমরা গত ক্লাসে পড়ছিলাম আপেক্ষিকতার কতগুলা ফলাফল। তার মধ্যে পড়েছি প্রথম ক্লাসে দৈর্ঘ্য সংকোচন, দ্বিতীয় ক্লাসে পড়েছি সময় প্রসারণ। আজকে আমরা পড়ব ভরের আপেক্ষিকতা। আমরা পুরাতন পদার্থবিজ্ঞান অনুযায়ী বা নিউটনীয় পদার্থবিজ্ঞান অনুযায়ী আমরা জানি অবস্থানের পরিবর্তনে বস্তুর ভরের পরিবর্তন হয় না, কিন্তু এখন আমরা দেখব যে অবস্থানের পরিবর্তনে বস্তুর ভরের পরিবর্তন হয়। এই বিষয়টাকে বলা হচ্ছে ভরের আপেক্ষিকতা। এখন আমরা দেখব যে কোনো বস্তু যখন স্থির ছিল তার ভর, আর গতিশীল অবস্থায় যখন বস্তু থাকবে সেই ক্ষেত্রে তার ভরের যে পরিবর্তন সেটার সমীকরণ এবং সেটার উপরে গাণিতিক সমস্যা, সেগুলো আমরা করব। আচ্ছা, তাহলে তোমরা লিখো ভরের আপেক্ষিকতা। তাহলে ভরের আপেক্ষিকতা বোঝার জন্য আমাদের দুইটা কাঠামো বিবেচনা করতে হবে। আমরা আবার দুইটা কাঠামো বিবেচনা করছি। আচ্ছা, আমরা ভরের আপেক্ষিকতা বোঝার জন্য আমরা দুইটা কাঠামো কল্পনা করলাম। মনে করলাম এস কাঠামো হলো স্থির, আর এস ড্যাশ কাঠামো এস কাঠামোর সাপেক্ষে ভি বেগে গতিশীল। তাহলে আমরা যদি কোনো একটা বস্তুর ভর এস কাঠামোতে পরিমাপ করি, সেটা যদি আমরা মনে করি যে এম নট, ভর হলো এম নট, স্থির কাঠামোতে পরিমাপিত বস্তুর ভর হলো এম নট। আর একই বস্তুকে এখন যদি গতিশীল কাঠামো তে আমরা ভরটা পরিমাপ করি, তা সেটা আমার যদি হয় এম, তাহলে এই দুটোর মধ্যে রিলেশনটা হবে এম সমান সমান এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। অর্থাৎ স্থির গতিশীল কাঠামো থেকে পরিমাপিত বস্তুর ভর স্থির কাঠামো থেকে পরিমাপিত বস্তুর ভরে 1 ডিভাইড বাই 1 রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার গুণ পরিবর্তন হবে। মানে স্থির গতিশীল কাঠামো থেকে বস্তুর পরিমাপিত ভর হবে, স্থির কাঠামোতে বস্তুর যে ভর তার 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার গুণ পরিবর্তন হবে। এটাই হলো আমার ভরের আপেক্ষিকতা। আচ্ছা, তাহলে ভরের আপেক্ষিকতা থেকে আমরা আমরা আরও বলতে পারি যে কোনো বস্তুর ভর, কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হতে পারে না। কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হতে পারে না। আলোর বেগে কোনো বস্তু চলা সম্ভব না। আমরা জানি আলোর বেগ কত, 3 × 10⁸। এই বেগে কোনো বস্তু গতিশীল হতে পারে না। আচ্ছা, সেইটা আমরা একটু দেখব। তাহলে আলোর বেগ সি, তাহলে বস্তুর বেগ ভি, তাহলে এই দুইটা যদি সমান হয়, ভি সমান সমান সি হয়, তাহলে এই সমীকরণ থেকে আমরা পাবো কি এম সমান সমান এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই ভি স্কোয়ার। তাহলে আমার এখানে হলো যেটা সেটা এম নট রুট ওভার 1 মাইনাস 1, তার মানে এম নট ডিভাইড বাই 0, আর সামথিং ডিভাইড বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে আমরা দেখলাম যে আলোর বেগে যদি কোনো বস্তু গতিশীল হয় তাহলে তার ভর হবে অসীম, যেটা অসম্ভব। কোনো বস্তুর ভর অসীম হওয়া সম্ভব নয়, তাহলে আলোর বেগে কোনো বস্তু গতিশীল হতে পারে না। আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা জিনিস পড়ব, সেটা হলো আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ। আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ।
আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ। বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন এবং দেখিয়েছেন যে কোনো বস্তুর ভরকে যদি আলোর বেগের বর্গ দ্বারা গুণ করা যায়, যে কোনো বস্তুর ভরকে যদি আলোর বেগের বর্গ, দ্যাট ইজ আলোর বেগ কত, 3 × 10⁸, এটাকে বর্গ করতে হবে, আর যে কোনো বস্তুর ভরকে সেই আলোর বেগের বর্গ দ্বারা গুণ করতে হবে, তাহলে যেটা আমরা পাবো সমপরিমাণ এনার্জি পাওয়া যাবে। এটা বিজ্ঞানী আইনস্টাইনের বিখ্যাত একটা সূত্র, যেটাকে বলা হচ্ছে ভর শক্তি সমীকরণ, E = mc²। এটাকে আবার আমরা এভাবে লিখতে পারি, mc² সমান ek প্লাস m0 c², বা এখানে mc² হলো মোট শক্তি, বস্তুর মোট শক্তি, সমান সমান বস্তুর গতিশক্তি যোগ বস্তুর স্থির ভর শক্তি। তাহলে যে কোনো বস্তুর মোট শক্তিটা হবে বস্তুর গতিশক্তি প্লাস তার স্থির ভর শক্তি, এই দুইটার সমষ্টির সমান। এটাই হলো আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ। এখন এই দুইটা সূত্রের আমরা প্রয়োগ দেখব। যেমন হলো একটি গতিশীল কণার মোট শক্তি, এর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ। একটি গতিশীল কণার মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ হলে বস্তুটির দ্রুতি কত? দ্বিগুণ হলে বস্তুটির দ্রুতি কত? হলে বস্তুটির দ্রুতি কত? হলো যে একটি গতিশীল কণার মোট শক্তির স্থির অবস্থার শক্তির দ্বিগুণ হলে বস্তুটির দ্রুতি কত? এরকম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সহজে লিখতে পারি, তাহলে একটা স্থির অবস্থার শক্তির দ্বিগুণ মোট শক্তি, তাহলে আমরা জানি গতিশীল কণার মোট শক্তি সেটা কত? গতিশীল কণার মোট শক্তি সমান mc², আর স্থির অবস্থার শক্তি m0 c²। এখন আমাদের প্রশ্নে কি বলল? প্রশ্নানুসারে মোট শক্তি স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, তার মানে আমাদের বলা আছে যে mc² সমান সমান 2 × m0 c²। এটা বলা আছে যে গতিশীল কণার মোট শক্তি স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, তাহলে mc² সমান 2 × m0 c²। এখান থেকে আমরা m/m0 সমান আমরা করে নিতে পারি কত? এখানে হলো 2, এইটা আমার রেখে দিলাম, আমার লাগবে। আমার টার্গেটটা কি? বস্তুটির দ্রুতি কত? বস্তুর দ্রুতি কত? তাহলে একটা স্থির বস্তু গতিশীল যখন হয় তখন আমরা জানি ভরের পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে যে পরিবর্তিত ভরের এবং স্থির অবস্থায় ভরের মধ্যে রিলেশন,
সেটা আবার আমরা জানি কত, m সমান সমান m নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আমাদের টার্গেট হলো ভি, তাহলে m ভাগ m নট সমান সমান 1 ডিভাইড বাই রুট ওভার, তাহলে এইটা আমরা সি স্কোয়ার লসাগু করে নিতে পারি, তাহলে এখানে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আচ্ছা, বা আমরা এখান থেকে লিখতে পারি m ভাগ m নট এর মান 2, তাহলে 2 সমান সমান আমার হলো উপরে গেল রুট ওভার সি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বর্গ যদি আমরা করি বোথ সাইডে, তাহলে 4 সমান হলো সি স্কোয়ার মাইনাস হলো বি স্কোয়ার। আচ্ছা, আমাদের টার্গেট হলো ভি স্কোয়ার, ভি, তাহলে সি স্কোয়ার ভি স্কোয়ার সমান সমান হলো আমার সি ভাগ 4, বা হলো ভি স্কোয়ার সমান সমান আমি লিখতে পারি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি ভাগ 4, তাহলে এখানে ভি সমান সমান রুট ওভার সি স্কোয়ার মাইনাস সি ভাগ 4। আচ্ছা, তাহলে আমরা এখানে নিয়ে আসলাম, এইটাকে উপরে নিলাম সি, আচ্ছা সি ডিভাইড বাই এত বর্গমূলে বর্গ করলাম বোথ সাইডে, সি স্কোয়ার ভি স্কোয়ার সি ভাগ 4, তাহলে ভি স্কোয়ার সমান আমার হলো সি স্কোয়ার মাইনাস সি ভাগ 4। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে এই সমীকরণে যদি সি এর মান বসিয়ে দিই, সি এর মান হলো আমরা জানি ফিক্সড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই সি এর মান যদি বসিয়ে দিই, দিয়ে ক্যালকুলেটর চাপি, তাহলে আমাদের ভি এর মান বের হয়ে যাবে, অর্থাৎ বস্তুটির দ্রুতিটা কত। যদি কোনো মোট শক্তি স্থির অবস্থার শক্তি দ্বিগুণ হয়, তাহলে বস্তুর দ্রুতি কত, তাহলে এখানে সি এর মান বসিয়ে ক্যালকুলেটর চাপলে আমরা সহজেই পেয়ে যাব। এটাই হলো আমাদের হলো ভরের আপেক্ষিকতার উপরে একটা প্রয়োগ। আচ্ছা, এখন আমরা আইনস্টাইনের যে আমরা ভর শক্তি সমীকরণ দেখলাম, সেটার পরে একটা আমরা প্রয়োগ দেখব ভর শক্তি সমীকরণের পরে। যেমন বলা হচ্ছে 1.6 × 10⁶, 1.6 × 10⁶ ইলেকট্রন ভোল্ট, 1.6 × 10⁶ ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর কত, গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর কত। বলছে 1.6 × 10⁶ ইলেকট্রন ভোল্ট গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর কত, এরকম আমাদের একটা প্রশ্ন। তাহলে আমরা ইলেকট্রনের ভর যখন বের করতে যাব, গতিশক্তি সম্পন্ন এবং গতিশক্তি দেওয়া আছে, আর ইলেকট্রনের আমরা জানি ভর জানি 9.1 × 10⁻³ কেজি। আচ্ছা, আর এখানে গতিশক্তি দেওয়া আছে ইলেকট্রন ভোল্টে, এটাকে আমরা গতিশক্তির একক জুলে কনভার্ট করব। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁹ জুল। তাহলে সেইটা আমরা এগুলো প্রয়োগ করব, করে আমরা ইলেকট্রনের ভরটা বের করব। আচ্ছা, তাহলে আমরা জানি যে mc² অর্থাৎ মোট ভর সমান গতিশক্তি প্লাস স্থির ভর শক্তি, এটা আমরা জানি। আচ্ছা, এখন গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনের ভর, অর্থাৎ ইলেকট্রন যখন গতিশীল ছিল সে অবস্থায় যে ভর m এর মানটা আমাদের চাচ্ছে আর কি। তাহলে m এর মান যখন আমরা বের করব, তখন m সমান সমান এই সি স্কোয়ারটা সাইডে দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে m এর মান, অর্থাৎ ইলেকট্রন গতিশীল হলে তার ভরটা কত সেটা, তাহলে গতিশক্তি আমার আছে, আর স্থির ভর শক্তি এটা ফিক্সড, আলোর বেগও আমার হলো ফিক্সড। আচ্ছা, তাহলে এইখানে আমি দেখি আমাদের মান কি কি।
তাহলে আমাদের ইকে মানে গতিশক্তি দেওয়া আছে, সেটা কাইনেটিক এনার্জি 1.6 ইন্টু 10⁶ ইলেকট্রন ভোল্ট। আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে এটাকে আমরা জুলে কনভার্ট করে নেব। 1.6 ইন্টু 10⁶ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এইটা আমার গতিশক্তি। আচ্ছা, ভর এখানে m নট হলো ইলেকট্রন যখন স্থির ছিল কোনো কক্ষপথে, সে অবস্থায় ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভরও ফিক্সড 9.1 ইন্টু 10⁻31 কেজি। আচ্ছা, দিলাম। আর একটা আছে আমার কি, আলোর বেগ। আলোর বেগ হলো এটা ফিক্সড 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এই সব মানগুলো আমাদের জানা আছে। এখন আমরা এই সমীকরণে যদি গতিশক্তি, স্থির অবস্থায় ইলেকট্রনের ভর, আলোর বেগের মান বসিয়ে দিয়ে ক্যালকুলেটর চাপি, তাহলে যেটা পাবো সেটাই হলো ইলেকট্রন যখন এত গতিশক্তিতে গতিশীল হবে সেই ক্ষেত্রে ভরের মান। আশা করি তোমরা আমার ক্লাস যা করালাম সবগুলো বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ক্লাসটা ভালোভাবে ডাউনলোড করে বারবার পড়তে থাকবে। তোমাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা চালিয়ে যাও। আল্লাহ হাফেজ।